যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন। ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান, শান্তি চান, ঘরের ভিতরে রহমত চান, বরকত চান। বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন। দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে। আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই, রহমত চাই। এজন্য আমরা এই তিনটি কাজ করব। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন। মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে। এই চুলা, গ্যাসের চুলা বলেন আর যেই চুলাই বলেন, এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন, যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন, কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে। আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে। শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না, সেখান থেকে শয়তান বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন। এজন্য এক নম্বরে নারীরা, মা বোনরা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন, আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন। মা বোনরা যারা আছে এক নম্বরে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন। বিসমিল্লাহ পড়লে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা রহমত দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে, রান্না করার সময় হিন্দি গান শুনে, ইংলিশ গান শুনে, তারা ড্যান্স করে আর রান্না বান্না করে, যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না। খবরদার, গান শুনবেন আর রান্না বান্না করবেন আর চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন। আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন। আপনি চাউল নিচ্ছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। চাউল ধৌত করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ কাটতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি গোশত ধৌত করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লাহ পড়বেন, দেখবেন যেই কাজে বিসমিল্লাহ বলা হয় ওই কাজে বরকত বেশি হয়। এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ে তারপরে প্রত্যেকটা কাজ করবে। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দিবেন, খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন। দুরূদের অনেক ফজিলত আছে। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। এজন্য দুরূদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য, ঘরের ভিতরে বরকত আনার জন্য বেশি বেশি করে ঘরের ভিতরে দুরূদ পাঠ করব। মা বোনরা শুধু নিজেরা পড়বেন না, আপনার সন্তানকেও দুরূদ পড়া শিখাবেন। আপনার সন্তানকে শিখাবেন দুরূদ পড়লে কতটা ফজিলত হয়।